প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সপ্তম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5-এর ইতিহাসের আগস্ট মাসে যে নতুন টাস্ক সেটারই সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। চলে আসা যাক মূল আলোচনায়। প্রথম প্রশ্ন, ক স্তম্ভর সাথে খ স্তম্ভ মিলিয়ে দেখাতে হবে। তো সেখানে উত্তরটা হবে হচ্ছে খালিফার অনুমোদনের সাথে হবে হচ্ছে 3 নম্বর গ ইলতুৎমিশ। তারপর রয়েছে 1.2 সিজদা ও পাইবস, এটার সঙ্গে হবে হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। তারপর রয়েছে বাজার দর নিয়ন্ত্রণ, এটার সাথে হবে হচ্ছে আলাউদ্দিন খলজি। তারপর হচ্ছে আমুক্ত মাল্লাদ, এটার সাথে হবে হচ্ছে কৃষ্ণদেব রায়। এবার আমরা চলে আসবো 2-এর দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন 2.1, সেটা হচ্ছে বন্দেগান ইচিল গানির সদস্য ছিলেন সুলতান গিয়াসউদ্দিন বলবন। তারপর হচ্ছে 2.2, বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন কে? শামসউদ্দিন ইলিয়াস শাহ। 2.3, পর্তুগিজ পর্যটক ড্যাশ বিজয়নগর পরিভ্রমণ করেন। সঠিক উত্তর হবে হচ্ছে ডমিনোগো পেজ। 2.4, বিজয়নগর পরাজিত হয় ড্যাশ যুদ্ধে। সঠিক উত্তর হবে হচ্ছে 1565 খ্রিস্টাব্দের টালিকোটার যুদ্ধে। এবার আমরা চলে আসবো সংক্ষিপ্ত উত্তর দাও 30 থেকে 50টি শব্দের মধ্যে। প্রথম প্রশ্ন, ইক্তা ব্যবস্থা কি? এই প্রশ্নের উত্তরে তোমরা লিখবে সুলতানি আমলে ইক্তা বা ইক্তা ছিল একটি আর্থসামাজিক ব্যবস্থা। ইসলামীয় নীতি অনুযায়ী উৎপাদিত ফসলের উদ্ভিদ অংশ সরকারের প্রাপ্য হিসাবে গণ্য হতো। ইরফান হাবিবের মতে কৃষকদের কাছ থেকে উদ্বৃত্ত ফসল আদায় করার জন্য যে প্রথা বা ব্যবস্থা উদ্ভাবিত হয়েছিল তাই ইক্তা প্রথা বা ইক্তা ব্যবস্থা নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, খলজি বিপ্লব বলতে কী বোঝো? এই প্রশ্নের উত্তরে তোমরা লিখবে 1920 খ্রিস্টাব্দে হিন্দুস্তানি মুসলিমদের নেতা ও সাম্রাজ্যের প্রধান সেনাপতি জালাল উদ্দিন ফিরোজ খলজি বলবনের বংশধর অসুস্থ কায়কোবাদ ও শিশু কায়ু মার্সকে হত্যা করে দিল্লি সুলতান হন। ইতিহাসের এই ঘটনা খলজি বিপ্লব নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন 4-এর দাগের, কৃষ্ণদেব রায়কে কেন বিজয়নগরের শ্রেষ্ঠ শাসক বলা হয়? এই প্রশ্নের উত্তরে তোমরা লিখবে শালুব রাজবংশের সেনাপতির ছেলে বীরসিংহ শালুব বংশের উচ্ছেদ ঘটিয়ে তুলুব বংশের শাসন প্রতিষ্ঠা করেন। দাঁড়ি, এই বংশের কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগর রাজ্যের বিখ্যাত শাসক। দাঁড়ি, তার রাজত্বকালে বিজয়নগরের সীমা বেড়ে যায়। দাঁড়ি, অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের প্রসার হয়। তারপর দাঁড়ি, এছাড়া তার সময়ে শিল্প, বাণিজ্য, সাহিত্য, সঙ্গীত এবং দর্শন শাস্ত্রের উন্নতি লক্ষ্য করা যায়। দাঁড়ি, কৃষ্ণদেব রায় নিজেও একজন সাহিত্যিক ছিলেন। দাঁড়ি, এই জন্য কৃষ্ণদেব রায়কে বিজয়নগরের শ্রেষ্ঠ শাসক বলা হয়। তো এই হচ্ছে টোটাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5 ইতিহাসের ক্লাস 7-এর জন্য। আগস্ট মাসেই তোমাদের কিন্তু এই টাস্ক স্কুল থেকে বিতরণ করা হবে, তোমরা কিন্তু পেয়ে যাবে। কাজেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কি লাইক করো, আর এইরকম টাস্ক সবার আগে পাওয়ার জন্য ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 6, 5 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। ধন্যবাদ।